গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘুরতে, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এপ্রিল মাসের 26 তারিখে। তো দেখো, যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু বাজে হচ্ছে ভোর 4:30, আর বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এখনও হালকা হালকা অন্ধকার আছে, সবে সূর্য উঠেছে, বেশ ভালো লাগছিল। তো আজকে আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, 3টের সময় উঠেছি, 4টের সময় ঘর থেকে বেরিয়েছি, আর 4:30 সময় ট্রেন ছিল। তো 6টার সময় আমাদের হাওড়াতে ট্রেন, তো ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। তো দেখো, সবাই মিলে মা, দিদিমা, আমি, বাপি, ভাই, বড়মশাই সবাই মিলে বেরিয়ে যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো ফার্স্টে আমি এখানে পাঁপড় কিনেছিলাম, পাঁপড় খাচ্ছিলাম, আর বড়মশাই খাচ্ছিল হচ্ছে ছোলা। তো ও তো সকালবেলায় ছোলা খেতে আরম্ভ করে দিয়েছে, কী যে ওর ছোলা ভালো লাগে। তারপরে মা রাত্রিবেলা ঘুগনি করে রেখেছিল। আমরা 7টা তখন বাজে, মানে 6টার ট্রেনটা ধরে নিয়েছিলাম হাওড়া থেকে। তো তারপরে আর কি 7টার সময় ট্রেনের মধ্যেই টিফিনটা সেরে নিলাম, কারণ কখন পৌঁছাবো না পৌঁছাবো, বাইরে খাওয়া দাওয়া ঠিকমতো হবে কি না হবে, ওই জন্য টিফিনটা সেরে নিলাম। আর ওখানে মানে স্টেশনে পৌঁছেছিলাম হচ্ছে 8:10-15 নাগাদ। তো দেখো, ভীষণ মজা হচ্ছিলো, জানো তো, অনেক দিন পর সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, মানে মজাটা যেন দ্বিগুণ হয়ে যায়, মানে সবাই মিলে গেলে। তো এটাই ব্যাপার। তো আমরা ফাইনালি স্টেশনে নেমে গিয়েছিলাম। তো কোন স্টেশনে নামলাম সেটা দেখে নাও। তো নবদ্বীপ ধাম দেখতেই পেলে। আর বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, জানো তো, মানে এতটা গরম হচ্ছিল সকালবেলায়, আর সেই সময় তো প্রচণ্ড গরম ছিল। আর আমরা ঘুরে আসার পর তো কিছুদিন পর থেকে ওয়েদারটা একটু নর্মাল হয়েছিল, কিন্তু 26শে এপ্রিল মারাত্মক গরম ছিল বাইরে। আর দেখো, এখন আমরা মানে স্টেশনে নেবে, নবদ্বীপ ধামে নেবে, ওখান থেকে টোটো করে চলে গেলাম। তারপর ওখান থেকে খেয়াপার হতে হবে, তারপর ওখান থেকে আবার টোটো, তারপর হচ্ছে যাবো। আর কোথায় যাব সেটা তো দেখতেই পাবে। তো আমি একটা ছোট্ট একতারা কিনেছিলাম, জানো তো, ওটা নিয়ে হাতের মধ্যে ধরে রেখেছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তো আমি, বড়মশাই আর ভাই 3জন মিলে ব্ল্যাক শার্ট পরেছিলাম সেদিনকে প্ল্যান করে। তো যাই হোক, খেয়াপার হয়ে আবার ওখান থেকে টোটো ধরে দেখো ফাইনালি চলে এসেছি। আর কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। তো দেখো, মানে সকালের ওয়েদারটা খুব ভালো লাগছিল। তো এখানে ভোগ দিচ্ছিল, সকালবেলা ভোগ দেয় এখানে। আমি এটা নিয়ে 5বার এলাম, কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি যে না এতবার গেছি আর যাবো না। কোনো এক জায়গায় আমরা 1 থেকে 2বার কি 3বার গেলে ভালো লাগে না যে অন্য জায়গায় যাব, কিন্তু এখানে আমি 5বার এলাম, একবারও আমার বিরক্ত লাগেনি। আমি আবার পরের বছর আসবো, এটা ঠিক করে রেখেছি। তো যাই হোক, আর এখানে এসে বড়মশাই আর বাপি গেছে রিসেপশনে কথা বলতে রুমের জন্য। আর আমরা তো গীতা ভবন নিয়েছিলাম, কারণ হচ্ছে গীতা ভবনে আমরা এই ফার্স্ট টাইম থাকছি, অনেকটা ভিতরে। তো ভুল করে নিয়ে ফেলেছিলাম, কারণ হচ্ছে এতটা ভিতরে, এখান থেকে ডিস্টেন্সটা মন্দিরের অনেকটা হেঁটে যেতে হচ্ছিল। তো নেক্সট টাইম এলে আমরা আর গীতা ভবনে থাকবো না। রুম অনেক ভালো, সব কিছু ঠিক আছে, থাকার ব্যবস্থা অনেক ভালো, কিন্তু কি বলতো, অনেকটা ভিতরে, তো ওর জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো ফাইনালি তো চলে এলাম, আর এসে প্রচণ্ড একটু টায়ার্ড লাগছিলো, আবার একদিকে ভালোও লাগছিলো। তো একটু ফ্রেশ হয়ে নেব, কারণ হচ্ছে অনেকটা জার্নি করেছি, অনেক তাড়াতাড়ি উঠেছি, তো একদম এসে আর বেরোতে ভালো লাগছিলো না, এই রোদের মধ্যে মাথা ব্যথা যন্ত্রণা করছিল। তো তার জন্য একটু রেডি হয়ে আমরা রুমের মধ্যে কিন্তু 10টার ভিতরে চলে গিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে স্নান টান আবার করে। আমি ভোরবেলা স্নান করে বেরিয়েছিলাম, আবার এসে এখানে স্নান করেছিলাম, এতটা গরম হচ্ছিল। তো যাই হোক, আবার 12টার সময় করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আর খাবো না, আমি রুমেই খেয়ে নিয়েছি। তো মা, বাপি, দিদিমা, বড়মশাই, ভাই সবাই খেতে যাবে। তো আমাকে রেখে যাচ্ছে না যে না একা থাকতে হবে না, আমাদের সঙ্গে চ, বাইরে বসে থাকবি, ওয়েট করবি, আমরা ততক্ষণ খেয়ে নেবো। আর এখানে টিকিট কেটে খাওয়ার ব্যবস্থা আছে। তো অনেক ভালো খাওয়ায়, 40 টাকার টিকিট, কিন্তু অনেক ভালো খাবার দাবার। তো খাওয়া দাওয়ার এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু সবটাই নিরামিষ। কিন্তু পরে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম হচ্ছে আইসক্রিম খেতে। এই গরমের মধ্যে বাইরে আইসক্রিম তো মানে খেতেই হবে, ঠিক আছে। আর আমরা ভেবেছিলাম হয়তো এখানে একটু গরমটা কম হবে, কিন্তু না, এখানে এসে দেখছি গরমটা কিন্তু দ্বিগুণ আমাদের ওখান থেকে, এটাই ব্যাপার। তারপর তো রুমে গিয়ে একটু ঘুমটা সেরে নিলাম, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছিল। তারপরে সন্ধেবেলা বেরিয়েই ফার্স্টে দেখো সন্ধ্যা আরতি দেখে চিজ পাস্তা খাচ্ছিলাম। ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তার জন্য ভিতরে কোনো আমি ভিডিও দেখাতে পারছি না। তো ফার্স্টে চিজ পাস্তা খেয়ে নিলাম,
তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে রাইড ড্রেস কিনতে। আমি তো ভেবেইছিলাম এবারে যাব আমি রাইড ড্রেস না কিনে ঘরে ফিরবই না, তো বড়মশাইকে বায়না করতে বড়মশাই তো রাইড ড্রেস কিনে দিল আমাকে। তো কীরকম কিনলাম সেটা তো পরে দেখাচ্ছি, চলো। তারপরে একটু মার্কেটটা ঘুরে দেখলাম বাইরে। আজকে সেরকম মানে সেদিনটা হচ্ছে সেরকম ঘুরিনি, কারণ টাইমটা অনেকটা হয়ে গিয়েছিলো বলে আর সেরকমভাবে ঘোরা হয়নি। তো একটু কেনাকাটি করছিলাম, গোপু সোনাকে নিয়েছিলাম আর টুকটাক ঠাকুরের জিনিস এই সমস্ত কিছু কিনছিলাম। তারপরে একটু মিষ্টি নিয়ে রুমের মধ্যে চলে গেলাম। আর আমি তো মানে কি বলবো, সবাই এখানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত, রুটি ঘুগনি মুড়ি সবাই মিলেমিশে এরকম খাওয়া দাওয়া হচ্ছিলো। আর আমি এখানে সেলাই করতে ব্যস্ত, মানে যে রাইড ড্রেসটা নিয়েছি সেটা। কারণ আমি জানি যে আমার গায়ে কোনো জামাই ফিটিংস হয় না, আমাকে মুড়ে পড়তেই হবে। তো এখানে আমি দোকান কোথায় পাবো, ওই জন্য আমি ব্যাগে সুস্থ নিয়েছিলাম। মানে আমার ব্রেনটা দেখেছো, আমি আগে থেকে জানতাম যে আমাকে কিনে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমি মানে তখন 11টা বেজে গেছে তখন। তো একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম আর একটু কেক। আর এখানে মিষ্টিটা আর কেকটা দারুণ। আমি এখানে এলে নানা রকমের খালি কেক ট্রাই করি, তোমরাও করে দেখতে পারো। এখানে কেকগুলো মন্দিরের ভেতরের যে কেকগুলো বিক্রি হয় দারুণ খেতে, দারুণ। তখনও পর্যন্ত আমি জামা সেলাই করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তো শুতে হবে, কারণ আবার অনেক ভোর উঠতে হবে, ভোরের আরতি দেখতে যেতে হবে, তো এই জন্য আর কি। তো তারপরে দেখো ভোরবেলা আরতিটা দেখে বেরিয়ে পড়লাম সবাই মিলে একটু চা খেতে গেটের বাইরে। তো ভোর যেহেতু উঠেছি ওই জন্য একটু চা খাবো, কারণ আমার খুব একটা চা ভালো লাগে না। আর আমি চা খেলে কিন্তু একটু মাটির ভাঁড়েই পছন্দ করি, বাইরে যদি খাই। তো সবাই কাপে নিয়েছে, আমি এখানে মাটির ভাঁড়ে করে চা খাচ্ছি। তারপরে এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম, কারণ হচ্ছে এখানে একটা টোটো বুক করে নিলে এখানে 6টা 7টা বা 8টার মতো মন্দির ঘুরে দেখাবে, জন্মস্থান মাসির বাড়ি সমস্ত কিছু মন্দির। আর টোটো করে গেলে ওরাই কিন্তু মন্দিরের সামনে দাঁড়াবে, তো ঘুরে নেওয়া যাবে। তো ঘুরে নেওয়ার আগে ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে যাবে, ঘুরতে অনেক বেলা হয়ে যাবে, টিফিনটা আর করা হবে না। আর অনেকটা ভোর ওঠার কারণে না মনে সকালবেলা তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছিলো। ঘরে কিন্তু এরকম খিদে পায় না, ঘরে মনে হয় যে না একটু পরে খাবো করে অনেক বেলায় খাওয়া হয়। কিন্তু এখানে জানি না কেন খিদে পেয়ে যাচ্ছিলো। আর এখানে কিন্তু সমস্ত কিছু নিরামিষ, খাওয়া দাওয়া করে মন্দির গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই একটা জিনিস খুব ভালো আছে যে খাওয়া দাওয়া করে আবার তোমাকে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, কারণ জিনিস খেয়ে তো মন্দিরে যেতে কেমন লাগে, তাই না। তো এখানে সমস্ত কিছু সব দোকানেই নিরামিষ পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সবাই নিয়েছিল হচ্ছে ছোলার ডাল আর পেটাই পরোটা, আমি নিয়েছিলাম ছোলার ডাল কচুরি, কারণ ছোলার ডাল দিয়ে আমার পেটাই পরোটা খেতে ভালো লাগে না, একটু কচুরি ভালো লাগে, তো ওই জন্য আমি কচুরি নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তো মন্দিরগুলোতে ঘুরতে চলে গেলাম। আর এখানে কিন্তু সমস্তটা মানে ভিডিও দেখাতে পারবো না, কারণ এখানে অনেক জায়গায় মানে ভিডিও করা বারণ আর ফটো তোলাও বারণ ছিল। তো যেটুকু পেরেছি আমি অল্প করে ভিডিও করার চেষ্টা করেছিলাম, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কেমন লাগছে আমায় কিন্তু বলো। আর আমি ভুল করে টোটোর মধ্যেই জুতোটা খুলে খালি পায়ে মন্দিরে ঢুকে গেছিলাম। আর এত রোদ, মানে হাঁটা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন পা একেবারে পুড়ে যাবে, এই রকম মানে গরম ছিল আর কি। এখানে তো মানে গরমের তোয়াক্কা কে করে, বিন্দাস ঘুরছি, ফটো তুলছি, ভিডিও করছি, মজা করছিলাম। আর অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। কেউ যদি মানে একটু সামান্য শরীর খারাপও থাকে বলে যে হ্যাঁ ঘুরতে যাবো, আমি ঘুরতে বেরিয়ে যাবো। আমার ঘুরতে যে কি ভীষণ ভালো লাগে। তো ঘুরতে যে সবারই ভালো লাগে, কিন্তু জানি না কেন আমার মনে বেশিই ভালো লাগে, ঠিক আছে। তো এখানে অনেক রকমের মানে সুন্দর জিনিস আছে, অনেক মানে কথা নানান ধরনের লেখা আছে, অনেক ধরনের মানে সং আছে, তোমরা দেখতে পারো। সিনারিগুলো মানে সাজানো আছে অনেক ভালো। তো তোমরা বেশ তোমাদের সব মানে ভালোই লাগবে। আর এখানে দেখো এটা হচ্ছে মাছ পুকুর। এখানে কিন্তু মুখ ধোয়া বা কোনো হাত ধোয়া পা ধোয়া কিছুই যাবে না, এখানে মাছের আর কি চাষ হয়, অনেক বড় মাছ। আর সবাই দেখো কত পয়সাও দিয়েছে, এখানে ঠাকুরের মানে এটা মাছের পুকুর বলেই ধরা হয়। তো দেখি তারপরে দেখো এখানে লাস্ট মন্দিরটা দেখার সময় আমরা এখানে পেয়ারা মাখা খাবো বলে চলে এলাম। পেয়ারা মাখা খেতে যে আমার কি ভালো লাগে, মানে দারুণ লাগে, দারুণ। তারপরে তো বাড়ি মানে রুমে যাওয়ার সময় আবারও একটু ভোগ নিয়ে নিয়েছিলাম। তো আমি আর বড়মশাই চলে এসেছিলাম একটু ফ্রেশ হতে। তো আমি এখানে বসে ভোগ খাচ্ছিলাম আর ও গিয়েছিল হচ্ছে ফ্রেশ হতে। এই যে ভিডিওটা আমি অ্যাড করেছি পরে, এটা হচ্ছে ভোরের সময়তে, মানে সকালবেলা একদম যখন বেরিয়েছিলাম তখন হচ্ছে এই ভোর ঠিক নয় মানে দেখে তারপরে যখন আবার রুমে এসেছিলাম ফোন এইগুলো নিতে, ব্যাগগুলো নিতে, তখন আমি আর কি দোলায় বসে মানে ভিডিও করছিলাম আর মানে দুলছিলাম আর বড়মশাই ভিডিওটা করে দিচ্ছিল।
তো সেটাই আর কি পরে অ্যাড করেছি আমি। কিছু কিছু ভিডিও আমি পরে পেয়েছি, কিছু মানে ভিডিও ভাইয়ের ফোনে ছিল, তো ওর জন্য আমার পরে অ্যাড করা হয়েছে। আর এই যে দেখো মাছের পুকুরে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু একটু জল ঘাঁটছিলাম, বেশ ভালো লাগছিল। একটু মিরিন্ডা, একটু ম্যাঙ্গো, এই সমস্ত কিছুই খাওয়া দাওয়া করছিলাম। তারপরে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। যাব হচ্ছে গোশালা, ঠিক আছে। তো আগেরবার যখন গোশালায় এসেছিলাম অনেক গরু ছিল আর অনেক গরুর নাম, নানান ধরনের গরুর নাম লেখা ছিল, কিন্তু এবারে কেন জানি না অনেক খালি বলছিল নাকি মাঠে চড়তে গেছে, কিন্তু অনেক গরুর জায়গাগুলো আর কি খালি ছিল। হ্যাঁ, মানে নামগুলো সব উঠিয়ে দিয়েছিল। বললাম যে মন্দিরের ভেতরে আমি জুতো পরে যাইনি, তোমরা আবার কিন্তু ভুল বুঝো না। মন্দিরের ভিতরে বলতে গেটের ভিতরে কিন্তু তুমি জুতো পরে যেতে পারো। মন্দিরগুলোর ওঠার সময় তোমরা তো জুতো খুলেই উঠতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু যেখান দিয়ে আর কি গেটের ভিতর দিয়ে হাঁটবে প্রচণ্ড রোদ, ওখানে তো তুমি আর খালি পায়ে যেতে পারবে না, তো ওখানে জুতো পরে যেতেই পারো। আমি সেটাই বলেছি। অনেকে আবার হয়তো ভাববে যে না মন্দিরের ভিতরে তো জুতো এমনি না পরেই সবাই যায়, তো তোমরা কিন্তু আবার উল্টো মানে ভেবো না। আর এই যে দেখো এখানে গরুগুলোর কিন্তু খাবারও বিক্রি হচ্ছিল, 100 টাকায় 5টা দিয়েছে, ঠিক আছে। ওই ওদেরই কোনো খাবার এরকম বড় বড় মানে কি গোল গোল মতো করে লাড্ডুর মতো করা ছিল। তো আমরা খাবার কিনে, গোমাতার খাবার বলা হয়, তো তোমরা কিন্তু খাবার কিনে খাওয়াতে পারো। আর এই গরুটা, এই যে বড় শিংওয়ালা, তো একে আগে কিছুক্ষণ আগে মানে আরও যারা ঘুরতে ছিল তারা খাওয়াচ্ছিল বলে এর কোণে পেট ভর্তি হয়ে গেছে। দেখো যখন আদর করছিলাম তখন সামনে দাঁড়িয়েছিল, তারপর যখন খেতে ডাকছিলাম তখন সে দূরে গিয়ে বসেছিল, কিছুতেই আসছিল না। বাইরে বেরিয়ে সকালবেলা কিন্তু কিছু জামা কাপড়ও কিনেছিলাম, শাড়ি, ব্লাউজ, এই সমস্ত কিছু। এখানে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে মানে জামা কাপড় আর কি বিক্রি হচ্ছিলো। তোমরা সবাই পারচেস করতে পারো, এইরকম কারোর কোনো অসুবিধা হবে না। পরে খেয়ে নিলাম হচ্ছে মালপোয়া। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছিলাম। আর তারপরে দেখো বিকালবেলা এখানে চলে এলাম হচ্ছে 5টার সময়। এখানে মন্দিরের সামনে কিন্তু এরকমভাবে ঠাকুরের নাম গান করা হয়, খুব ভালো লাগে। বাইরে ফুরফুরে হাওয়া, সন্ধ্যের সময় হয়ে এসেছে, এই সময় খুব সুন্দর লাগছিল। তারপরে 6টার সময় মন্দিরে আবার তো সন্ধ্যা আরতি হবে, তো সেটা দেখতে গিয়েছিলাম। তো দেখে তারপরে আমরা আজকে তাড়াতাড়ি একটু বাইরে বেরিয়েছিলাম, মানে গেটের বাইরে টুকিটাকি এটা ওটা কেনাকাটির জন্য। ফার্স্টেই চলে গিয়েছিলাম হচ্ছে আবার একটা ড্রেসের দোকানে, ওখানে মা একটা ড্রেস নিয়েছিল, রাইট ড্রেস। আর আমরা কটা শাড়ি, মানে আমি কটা আর কি শাড়িও কিনেছিলাম ওখানে। পরে তোমাদেরকে যখন শাড়িগুলো দেখাবো তো তোমরা দেখে নিও। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল শাড়ির। তো যাই হোক, তারপরে খেয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটটা খেয়ে একদম বেকার হয়ে গেছিলো। পাপড়ি চাটটা একদম বেকার খেতে ছিল, মানে আমার একদম ভালো লাগেনি। পুরো তেল চিটে চিটে এইরকম একটু খেয়ে বাকিটা ফেলে দিয়েছিলাম। আমাদের ওখানে যে পাপড়ি চাট খাই, এখানে পুরো টেস্টটাই আলাদা। তোমরা এলে কিন্তু ফার্স্টেই নিয়ে নিও না, মানে আমার মতো ভুল করো না। আমি কিন্তু 2 প্লেট নিয়ে পুরো ফেঁসে গিয়েছিলাম। তোমরা আগে ফার্স্টে একটা খেয়ে দেখো, ভালো লাগলে না হয় আবার একটা নিও। এখানে সমস্ত কিছু নিরামিষ, কিন্তু নিরামিষের মধ্যে যে পাপড়ি চাটটা মেনলি ওইটা কিন্তু বাজে ছিল, মানে পাঁপড় মতো যেটা থাকে ওইটা পুরো বেকার ছিল। তারপরে মন্দিরের ভেতরে চলে গিয়ে এই যে বাইরে দেখো বসার জায়গা যে ছিল বড় বড় যে মাঠের মতো করে, ওখানটা বসেছিলাম। এখন নিয়ম কি করেছে, 9টা বাজলে আর বাইরে থাকা যাবে না। আগে কিন্তু 10টা পর্যন্ত গরমে বেশ বাইরে বসে ভালো লাগতো, তো এরকম বসে থাকতাম, বেশ ভালো লাগতো। কিন্তু এখন নিয়ম করে দিয়েছে অন্যরকম, বসে নাকি থাকা যাবে না, সব মানে গিয়ে যে যা রুমে চলে যেতে বলছিল। কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যে আজকে আমাদের লাস্ট দিন, আবার আর মানে এরকম বসতে পারবো না, সন্ধেবেলা বাইরে ঘুরতে পারবো না। রুমে যেতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে, খাবার দাবার কিনে নিয়েছিলাম, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, তো রুমেই বাধ্য হয়ে চলে যেতে হলো। আজকের মধ্যেই সমস্ত কিছু প্যাক করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, জামা কাপড় যা কিছু, কারণ কালকেই আমরা কিন্তু 8টার সময় রুম ছেড়ে দেবো। ভোরের আরতিটা দেখে তারপরে রুমে এসে কিন্তু 8টার সময় আমরা রুমটা ছেড়ে দেবো। তো ওর জন্য রাত্রিবেলায় সবটা গোছকাজ করে রেখেছিলাম। মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো যে কালকে আবার বাড়ি চলে যেতে হবে। আসার সময় খুব আনন্দ যেরকম হয়, বাড়ি ফেরার সময় কিন্তু ততটাই কষ্ট লাগে। তো নেক্সট পার্ট যে ভিডিওটা দেবো সেটাতে তোমাদের আবার পরের দিনের ভিডিওটা স্টার্ট করব, কারণ একটা ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে, তো অত বড় ভিডিও তো করছি না। তো এইখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো এই অবধি ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শেয়ারও করে দিও। আর চলো নেক্সট ভিডিওটা কিন্তু আবার আসবে, তখন তোমরা দেখো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।